দেখেন আমাদের হাদি ভাই যখন 17 উপর ছিল, এখনো আছে। আমরা ইনকিলাব মঞ্চকে আমরা চেষ্টা করব হাদিবার কথার উপর চালানোর জন্য। কিন্তু তবুও আমরা যেমন জীবিত আমরা যেমন এই দুনিয়াতে এসেছি, ঠিক এই দুনিয়া থেকে আমাদের যেতে হবে, কিন্তু সেটা যেতে হবে ইনসাফের পক্ষ নিয়ে, ন্যায়ের পক্ষ নিয়ে। এখন আমাদের বাংলাদেশে যে তরুণীরা আছে তার মধ্যে এক নম্বর আমাদের হাসান আব্দুল্লাহ ভাই, যিনি কিছুদিন আগেও আমাদের এখানে এসে বক্তব্য দিয়ে গেছেন। আমরা তাদেরকে একটা কথা রিকোয়েস্ট করব, তা যাতে সর্বোচ্চ থেকে সর্বোচ্চ সেফটি থাকে এবং তাদের নিরাপত্তা থাকে। এখন আমরা এই শাহবাগে অবস্থান করতেছি, এখন হতে পারে এই মুহূর্তে এখান থেকে হতে পারে আমাদের পিছন থেকে একজনকে গুলি করে মেরে ফেলবে, স্বাভাবিক। আমাদের দেশটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে দেশে আমরা কেউ এখন নিরাপত্তা নয়, সবাই এখন ভারতের দালালি করতেছে। সুতরাং আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি যদি এই আন্দোলনকে থামাতে চান, আপনি যদি এই দেশের ছাত্রদেরকে থামাতে চান, তাহলে আপনি এই দেশের যে ছাত্ররা যে দাবি করেছে আপনি সেই দাবিকে মেনে নিন। আপনি যত দ্রুত সম্ভব এই দেশে থেকে, আপনি হয়তো বলতেছেন যে আমি 90 দিনের ভিতরে বিচার করবো। আরে আপনি তো আজ 30 দিনের ক্ষমতা, কিছুদিন পর আপনার ক্ষমতা শেষ, তখন আপনি কি করবেন? তখন বলবেন যে বিচার আপনি করবেন। এই সরকার আপনি যেহেতু আমরা আপনাকে রক্ত দিয়ে বসিয়েছি, এই শাহবাগ চত্বরে 5 আগস্টে কি হয়েছে এখানে সবাই জানে। আমরা জানি কি হয়েছে 5 আগস্ট এখানে, শুধু এখানে নয়, চানখারপুলে, যাত্রাবাড়িতে, সায়দাবাদে, রায়েরবাগে কি হয়েছে আমরা দেখেছি। আমরা জীবন বাজি রেখেছি, বুলেটের মুখোমুখি হয়েছি, আমরা বিষাক্ত ধোয়ার মুখোমুখি হয়েছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আশ্রয় নিয়েছি, কিন্তু আমরা এই আন্দোলনকে আমরা সম্পূর্ণ করে ছেড়েছি। আমরা রক্ত দিয়েছি, জান দিয়েছি, আমরা এই আন্দোলনকে সম্পূর্ণ করে ছেড়েছি। যদি সেই অভ্যুত্থানের মতো যদি আমাদের করতে হয়, আমরা সেই দ্বিতীয় অভ্যুত্থানকে আমরা আরেকবার তৈরি করবো। আজকে এই শাহবাগে আমরা উপস্থিত হয়েছি মাত্র অল্প কয়েকজন দিয়ে, কালকে আমরা এমন হতে পারি, কালকে আমরা সচিবালয় ঘেরাও করতে পারি, এরপরে আমরা যমুনা ঘেরাও করতে পারি, এরপরে হাদিবাই যে সংসদ যাওয়ার নিয়োগ করেছিল আমরা সেই সংসদে যেতে পারি। আমার একটা কথা হলো যে আপনি খুনিকে ধরুন, আমরা কোনো আইনি বিচার চাই না, আমরা কোনো হাইকোর্ট চাই না, আমরা কোনো সুপ্রিম কোর্ট চাই না। যেই সংসদে হাদিবাই যেতে চেয়েছিল, যেই সংসদের সামনে হাদিবার জানাজা হয়েছে, ঠিক সেই সংসদে হাদিবার খুনি বিচার হবে।